This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে এই মুহূর্তে প্রতিবাদ গর্জন জনগর্জন যাকে বলা যায় সেই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে একটা মিছিলের ছবি আপনাদের দেখাবো। হ্যাঁ, হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল ডাক্তারদের কলেজ স্কয়ার থেকে আজকে মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছেছে। উৎসবের আবহেও প্রতিবাদের আগুন নিমছেন আজকে এই মিছিল আরো একবার তা প্রমাণ করলো। এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ড্রোন শট দেখছেন, ড্রোন ক্যামেরায় তোলা সেই ছবি আপনারা দেখছেন। এক্সক্লুসিভ হাতে মোবাইল ক্যামেরার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই মুহূর্তে অসংখ্য মানুষ পথে নেমেছেন। চিকিৎসকরা সেই মিছিলের ডাক দিয়েছেন। আজকে সেই মিছিল কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পায়ে পায়ে এগিয়ে চলছে। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন আজকে এই মিছিলের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কারা কারা আছেন, এবং আজকে এই যে প্রতিবাদ তাদের একদিনের নয়, এই মুহূর্তে তাদের দাবি দেওয়া সবকিছু মিলিয়ে আজ কি বলছেন তারা? দেখো, 53 দিনের মাথায় যে মিছিল, সেই মিছিল প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে শয়ে শয়ে মানুষ, শুধু চিকিৎসকরা নন, নাগরিক সমাজ তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে পার্ক স্ট্রিট অতিক্রম করছে মিছিল, এবং সেই মিছিলের যেখানে শুরুর যে মুখ, সেটা যখন পার্ক স্ট্রিটে, তখন কিন্তু স্প্ল্যানেড পর্যন্ত প্রায় মিছিলের শেষ অংশ রয়েছে। আর দীর্ঘ মিছিল, সুদীর্ঘ মিছিল, সুবর্ণদা কি বলবেন? দীর্ঘ মানে আমরা এটাই বলতে চাইছি যে সরকার যে কৌশল নিয়েছে, যে নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তাদের দিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে চিকিৎসকদের আন্দোলন আসলে জনবিচ্ছিন্ন। আজকের মিছিলের চেহারা তার উল্টো কথাটাই বলছে। এইটাই আমরা যে হচ্ছে যে মানুষ আমাদের সঙ্গেই আছেন, সব পেশার মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ সবাই আমাদের সঙ্গে রয়েছেন। এবং চিকিৎসকদের যে আন্দোলন, সেটা চিকিৎসকদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। পশ্চিমবাংলায় গণ আন্দোলন শুরু হয়েছে। এটা শাসক যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাদের মঙ্গল। 53 দিনের মাথায় সুদীর্ঘ মিছিল, নাগরিক সমাজ এই মিছিলের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন একেবারে কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। কিন্তু সেই মিছিলের প্রেক্ষিতে আরও একটা প্রশ্ন বড়ভাবে প্রকট হচ্ছে, যে পূর্ণ কর্মবিরতির যে ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে, সেই পূর্ণ কর্মবিরতিতে মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, তার দায়টা কার? এই প্রশ্ন আমরা ওই জন্যই বলছি যে পূর্ণবিরতি, কর্মবিরতি, জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলোতে ডেকেছে সবগুলোই 100% জেনুইন। আমরা তাদের 100% সমর্থন করছি। তার কারণ সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি, তাদের সাথে প্রহসন করেছে। সরকার তাদের নিরাপত্তা দিতে পারছে না। এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই যাদের নিরাপত্তা দিতে পারছে না তাদের কাজে ফিরতে বলা। কিন্তু আমরা কৌশলগতভাবে মনে করছি যে শাসক দল যে কৌশল নিয়েছে, যে মানুষের সাথে, সাধারণ চিকিৎসা প্রার্থী মানুষের সাথে চিকিৎসকদেরকে লড়িয়ে দেওয়া, সেই কৌশল ভোঁতা করে দেওয়ার জন্য এই মুহূর্তে কৌশল বদলের প্রয়োজন আছে। আমরা সিনিয়র ডাক্তাররা যেমন গত 53 দিনে রাজপথেই আছি, আমাদের পরিষেবা, ডিউটি ইত্যাদি অটুট রেখে সেই একই পদ্ধতিতে যদি কর্মবিরতির বিকল্প কৌশল হিসাবে জুনিয়র ডাক্তাররা কাজ করে তারপরে সাধারণ মানুষকে নিয়ে এইভাবে রাস্তায় থাকে, সেটা তাহলে ওই শাসক দল এবং সরকার প্রশাসনের যে কৌশল, সেটাকে ভোঁতা করে দেওয়া যাবে। সেই আবেদন আমরা জুনিয়র ডাক্তারদের কাছে রাখছি। শুভজিৎ, দেখো, এখানে অন্য সিনিয়র চিকিৎসকরাও যারা রয়েছেন, যারা সেই অর্থে কোনো চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত নন। ডক্টর শুভেন্দু সিংহ মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, এসএসকেএম সিটিবিএস এর বিশিষ্ট চিকিৎসক। স্যার, আপনি সেই অর্থে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা কোনো রাজনৈতিক চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত নন, একেবারে সিনিয়র চিকিৎসক, অ্যাপলিটিক্যাল। আপনি এই মিছিল কিভাবে দেখছেন, এবং আজকে যে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা, সেটাকেই কিভাবে দেখছেন? জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণ হচ্ছে যে থ্রেট কালচারের যে যাদের মানে সন্দেহ করা হচ্ছে বা যারা সামনে এসছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো থ্রেট কালচারের যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কী করে ওরা মানে সেই একই জিনিস যে ফেরত আসবে না বা একই রকমভাবে যে তারা আরও প্রশ্রয় পাবে না, সেটা বোঝা যাচ্ছে না। মানে সেটা একই রকম হবে, তারা ভয় পাচ্ছে। সেই জন্য তারা এখনও ভাবছে যে কী করে কাজে জয়েন করবে। আর আমাদের সিনিয়র ডাক্তারদের যেটা আমরা বলতে চাই, যে এই সিস্টেমটাই একদম ঘুম ধরে গেছে, যেখানে সবাই ভয় ভয়ে থাকে, সব প্রফেশনেই এটা আছে। একেবারে থ্রেট কালচার এবং ভয়ের যে আবহ এবং তাদের যে 10 দফা দাবি এবং কর্মবিরতির ডাক, সবকিছু মিলে আজকে এই মিছিলের জন্য, এই মিছিলে কিন্তু তারা
তিলোত্তমার জন্য সুবিচার এবং তাদের দাবি দেওয়া, এই নাগরিকদের এই মিছিল, সেখানে চিকিৎসকরা রয়েছেন। এই মিছিল এগিয়ে চলেছে কলেজ স্কোয়ার থেকে, এখনো পর্যন্ত এই মিছিল এগিয়ে চলেছে রবীন্দ্র সদনের দিকে। আমার সহকর্মী সৌরভ সে মিছিলের ছবি দেখাচ্ছিল এবং সিনিয়র ডাক্তারদের তাদের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম তারা কি বলছেন। কিন্তু পাশাপাশি জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি নিয়ে হয়রানির ছবি, একটার পর একটা হয়রানির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও পরিষেবা পাচ্ছেন না রোগীরা, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন কিন্তু তারা পরিষেবা পাচ্ছেন না। জুনিয়র ডাক্তারদের কাছে এ প্রশ্ন আমরা রেখেছিলাম যে হ্যাঁ, আপনারা যে কারণে এই কর্মবিরতি, সেই কর্মবিরতি আপনারা চালিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু অসংখ্য মানুষ তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর আমরা তাদের কাছে চেয়েছিলাম। কিন্তু 10 দফা দাবিতে পুরোদমে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা নেমেছেন। চিকিৎসকদের সিদ্ধান্তে কম বেশি প্রভাব পড়েছে রাজ্যের 28টি মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিষেবায়। কিন্তু আমরা মানুষের পাশে, TV9 বাংলা মানুষের পাশে। মানুষের হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হাসপাতালে ভোগান্তির দায় এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? টানাই কর্মবিরতিতে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে সাধারণ মানুষ, গরিব মানুষ তারা ভুগছেন। কর্মবিরতি কতদিন চলবে এ প্রশ্ন আমার, আপনার, আমাদের সবার। পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে 42 দিন পূর্ণ কর্মবিরতির মধ্যে দিয়ে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার কিছু দাবি মেনে নেওয়ার পর সেই কর্মবিরতি আংশিক প্রত্যাহার করেন তারা। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পর 8 ঘন্টা জিবি মিটিংয়ে মঙ্গলবার থেকে ফের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। তাদের অভিযোগ, এখনো হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন। সাগর দত্ত মেডিকেল কলেজ চিকিৎসকদের ওপর হামলার ঘটনা তারই প্রমাণ। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এই আন্দোলন চলবে জানিয়ে দেন আন্দোলনকারীরা। কর্মবিরতির জেরে মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হচ্ছে পরিষেবা। অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য 10 দিন ধরে হন্যে হয়ে ঘুরছেন। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন শিশুর মা। 10 দিন হয়ে গেছে, 3 দিন এনেছি 10 দিনের মধ্যে, তাহলে এখনো ভালো হলো না, তাহলে আমরা কিছু বলবো না? তাহলে এতগুলো রুগী আছে, আমাকে একাই দেখতে হবে, তোমার কথা শোনার টাইম নেই, এইসব ভাষা বলছে কেন? বুকে জল জমেছে। সমস্যা নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ রোগী। কোথাও মিলছে না পরিষেবা। অভিযোগ রোগীর আত্মীয়দের, কোনো ডাক্তার দেখলো না। অসহায় আরতি রোগী। এমার্জেন্সিতে গেলাম, বললো হবে না, দেখি চেষ্টা করে দেখি, যদি নিয়ে যাবেন তাহলে এই মেডিকেল কলেজে নিয়ে যাবো। রেফার করলো কেন? ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, হবে না, যাই ডাক্তার দিতে পারবো না। ওখানে ডেকেছে, কিছু করেনি। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজগুলোতেও কর্মবিরতির জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা। ডাক্তার না থাকাতে আমার পেশেন্টের এইরকম অবস্থা হচ্ছে। ডাক্তার আসছে না, আসছে তো এই একটুখানি কি লিখছে কি করছে ওটা চলে যাচ্ছে। ডাক্তার নেই বলে তো আমরা অসুবিধায় পড়ে আছি। কিরকম অসুবিধা? যে ডাক্তার বাবুরা আসছেন না, দেখছেন না পেশেন্টদেরকে। অসুবিধা হলো যে আমরা এলাম, অতটা বাচ্চা নিয়ে রিস্ক নিয়ে, এখন আর দেখবেন না, আবার আমাদেরকে 2 দিন পর আসতে হবে। সাগর দত্তের ঘটনার উদাহরণ টেনে হাসপাতালের পরিকাঠামোকেই দুষছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি বেড খালি নেই, ফলে ফিরতে হচ্ছে রোগীদের। কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম, তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা। সরকার দেখাবার চেষ্টা করছে যে পুরোটাই জুনিয়র ডাক্তারদের দায়িত্ব। এই জায়গায় বলে রাখতে চাই যে 93,500 টোটাল রেজিস্টার্ড ডক্টরসদের মধ্যে জুনিয়র ডক্টর অনলি 7,500। তো তাই সরকার কি পুরোপুরি এই কথাটা কি ঠিক বলছে যে পুরো পরিকাঠামোটাই শুধু এই 7,500 জুনিয়র ডাক্তারদের উপরে ডিপেন্ডেন্ট? দূর দূরান্ত থেকে আসা রোগীরা ভিড় করছেন বিভিন্ন মেডিকেল কলেজে, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। এই অবস্থায় মেডিকেল অফিসার ও সিনিয়র চিকিৎসকদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু রোগীদের ভোগান্তি কমছে কই? এই পরিস্থিতির দায় কি এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? মানব সেবার শপথ কোথায় গেল? একই সঙ্গে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, তার দায় কি এড়াতে পারে সরকার? প্রশ্ন উঠছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।